আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 110 এবং 111 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো কষে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো একে দাগে কি বলেছে, 110 নম্বর পৃষ্ঠায় নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। তাহলে এখানে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশগুলোকে কিসে প্রকাশ করতে হবে, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ মানে কি, তাহলে যে ভগ্নাংশের কি হবে, লব বড় হবে, হর কি হবে, ছোট হবে, তাকে কি বলা হয়, অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। এই অপ্রকৃত ভগ্নাংশকে কিসে প্রকাশ করতে হবে, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি। তাহলে এখানে দেখো 17/4 আছে, এটা কি, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে কিসে প্রকাশ করেছিলাম, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেছিলাম। তাহলে আমরা কি হবে, ভাগের মাধ্যমে করেছিলাম। তাহলে এই অঙ্কগুলো আমরা কি করে নেব, ভাগের মাধ্যমে আমরা কি করে নেব, অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। আমি তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো প্রথমে একের দাগের কতে কত ছিল, 21/4 ছিল। তাহলে আমরা 21কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 5 কত হয়, 20। তাহলে 21 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 1 হয়। তাহলে এখানে ভাগফল কত, 5। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখবো, 5 পূর্ণ কত লিখবো, ভাগশেষ কত, 1। তাহলে 1/কত লিখবো, 4। তাহলে 21-এর মধ্যে 4 কতবার আছে, 5 বার আছে, সেই জন্য 5 পূর্ণ কত, 1/4। এরপরে কত হয়, 27/কত, 5 আছে। তাহলে এখানে আমরা 27কে কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 5 কত, 25। তাহলে 27 থেকে 25 বিয়োগ করলে কত, 2 হয়। তাহলে ভাগফল কত, 5। তাহলে এটা আমরা কি লিখবো, 5 পূর্ণ কত লিখবো, তাহলে ভাগশেষ বাই কত লিখবো, ভাজক। তাহলে 2 কত লিখবো, 5। ঠিক আছে। এরপরে দেখো গয়ের দাগের অঙ্ক। তাহলে 5 7 কত, 35। তাহলে 38 থেকে 35 বিয়োগ করলে কত, 3 হয়। তাহলে কি লিখবো, 7 পূর্ণ কত লিখবো, 3/5। এবারে ঘয়ের দাগের অঙ্ক দেখো 54/কত, 7 আছে। তাহলে আমরা 54কে কত দিয়ে ভাগ করবো, 7 দিয়ে। তাহলে 7 7 কত, 49। 7 8 56 বেশি হয়ে যাবে। তাহলে 7 7 কত, 49। তাহলে 54 থেকে 49 বিয়োগ করলে কত, 5 হয়। তাহলে সমান কি লিখবো, ভাগফল কত, 7। তাহলে 7 পূর্ণ কত লিখবো, 5/7। তাহলে 5/কত লিখবো, 7। এরপরে দেখো কত আছে, 51/কত আছে, 8 আছে। তাহলে এখানে আমরা 51কে কত দিয়ে ভাগ করবো, 8 দিয়ে ভাগ করবো। তাহলে 8 6 কত, 48। তাহলে 48। তাহলে 51 থেকে 48 বিয়োগ করলে কত হয়, 3 হয়। তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে কি লিখবো, 6 পূর্ণ 3/8। তাহলে ভাগফলটা প্রথমে লিখবো, তারপরে উপরে আমরা ভাগশেষ লিখবো, আর নিচে কত লিখবো, ভাজকটি লিখবো। তাহলে 6 পূর্ণ কত, 3/8। এরপরে 2-এর দাগের অঙ্ক দেখো, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে এখানে আমরা কি করেছিলাম, প্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে গিয়েছিলাম। এখানে উল্টোটা, মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে এখানে কত দেওয়া আছে, 3 পূর্ণ 1/7 আছে। তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখে কি লিখতে পারি, তাহলে 3 আছে। তাহলে 3 যুক্ত কত লিখবো, 1/7। তাহলে 1/7। তাহলে এখানে দেখো 1/কত আছে, 7 আছে। তাহলে আমরা যদি 3-এর নিচে যদি 7 করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে এখানে কি করবে, তাহলে 3-এর সঙ্গে 7 গুণ করতে হবে। তাহলে 3 গুণিতক 7 বাই কত লিখবো, 7 লিখবো। তাহলে দেখো 7 7 কেটে যাবে, তোমার 3 হবে। তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে যুক্ত 1/7। তাহলে এখানে দেখো হর কত হয়ে গেল, 7 হয়ে গেল, এখানে হর 7 হয়ে গেল, এই জন্য 7 লেখা আছে। তাহলে আমরা কি করবো, 3-এর সঙ্গে 7 গুণ করার পরে আমরা কি করবো, 1 যোগ করবো, সেটা লেখা আছে। দেখো 3 গুণিতক 7 যুক্ত কত, 1। তাহলে 3 7 কত, 21। তাহলে 21 যুক্ত কত লিখবো, 1 বাই কত, 7। তাহলে 21-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 22 হবে। তাহলে 22 কত হবে, 7 হবে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো কত দেওয়া আছে, 4 পূর্ণ 4/7। তাহলে এটাকে আমরা কি লিখবো, 4 যুক্ত 4/7। তাহলে 4 যুক্ত কত লিখবো, 4/7। তাহলে এখানে 7 আছে। তাহলে আমরা এখানে যে 7 করি, কি হবে, নিচে 7 করি, তাহলে কি হবে, তাহলে 4-এর সঙ্গে 7 গুণ করতে হবে। তাহলে 4 গুণিতক 7 বাই কত লিখবো, 7। তাহলে 7 7 কেটে যাবে, তাহলে 4ই থাকবে। ঠিক আছে। যুক্ত কত, 4/7 ছিল, তাহলে 4/7। তাহলে আমাদের হর কি হচ্ছে, একই হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো, সমান চিহ্ন দিয়ে হর কত লিখবো, 7। তাহলে এখানে উপরে কি লিখবো, 4 গুণিতক 7 যুক্ত কত লিখবো, 4। সেটা লেখা আছে, দেখো 4 গুণিতক 7 যুক্ত 4। তাহলে আমরা কিন্তু প্রথমে গুণ করব, তারপরে আমরা যোগ করব। তোমরা যোগ করে কিন্তু গুণ করবে না, ঠিক আছে। তাহলে 4-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে, 7 4 28। 28-এর সঙ্গে 4 যোগ করলে কত, 32। তাহলে 32 কত হবে, 7 হবে। এরপরে দেখো, অতএব 2 পূর্ণ 4/7, এটা তোমাদের করতে হবে। তাহলে 2 পূর্ণ আছে, তাহলে আমরা কি লিখবো, 2 যুক্ত কত লিখবো, 4/7 লিখবো। তাহলে 4/7। তাহলে এখানে 2 আছে, তাহলে এখানে 2 লিখবো।
তাহলে এখানে 7 ছিল, তাহলে আমরা এখানে কি লিখব, নিচে একটি 7 দেবো, উপরে একটি 7 দেবো, তাহলে 7 গুণ 7 7 কেটে যাবে, তাহলে আমার 2 থাকবে। তাহলে দেখো 2 ঠিকই আছে, যুক্ত তাহলে 4 এর 7 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 4 এর 7 লিখবো। তাহলে এখানে হর দেখো 7 7 আছে, তাহলে আমরা এখানে 7 লিখবো। তাহলে 2 এর সঙ্গে 7 গুণ করতে আছে, এখানে গুণ না করে লিখবো এখানে। তাহলে 2 গুণিত কত লিখবো 7, যুক্ত কত লিখবো 4, তাহলে 4 লিখলাম। তাহলে 2 সাথে কত 14, 14 আর 4 যোগ করলে কত হবে 18, তাহলে 18 বাই কত লিখবো 7 লিখবো। এরপরে দেখো সংক্ষেপে পাই, এগুলো এইভাবে আমরা করলে কি হবে, অনেক বড় হয়ে যাবে। আমরা যদি সংক্ষেপে করি তাহলে কিভাবে করব দেখো, তাহলে 3 যুক্ত 1 এর 5 সমান কত 3 বাই 1 এর 5, আমাদের এইভাবেই থাকবে, এইভাবে থাকবে না। তাহলে 3 পূর্ণ কত 1 এর 5, তাহলে এখানে আমরা কি করব, 3 এর সঙ্গে 5 গুণ করব, তার সঙ্গে কি করে নেব 1 যোগ করে নিলেই আমাদের হয়ে যাবে। তাহলে সেটাই তোমাদের এখানে দেখিয়েছি দেখো, সমান, তার নিচে 5 আছে সেজন্য 5 লিখেছি। তাহলে আমরা এই পূর্ণ সংখ্যার সঙ্গে কি গুণ করব, হর গুণ করব। তাহলে 3 গুণিত কত 5, যুক্ত এখানে যে ভগ্নাংশটির উপরে থাকবে সেটা যোগ করে নেব। তাহলে যুক্ত কত লিখবো 1, তাহলে 3 5 কত 15, আর 1 যোগ করলে কত 16, তাহলে 16 বাই কত লিখবো 5 লিখবো। এটাই আমাদের সংক্ষেপে হবে। এরপরে দেখো কত দেওয়া আছে 6 পূর্ণ 1 এর 2, তাহলে আমরা নিচে কি লিখবো 2 লিখবো। তাহলে এখানে আমরা কি করব, 6 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে কি লিখবো 6 গুণিত কত 2, যুক্ত এখানে 1 আছে, তাহলে আমরা এখানে 1 লিখবো, সমান। তাহলে 2 6 কত 12, আর 1 যোগ করলে কত হবে 13 হবে, তাহলে 13 বাই কত লিখবো 2 লিখবো। এবারে কত দেওয়া আছে 8 পূর্ণ 2 এর 5 আছে, তাহলে নিচে কত লিখবো 5 লিখবো। তাহলে এখানে আমরা কি করব, 8 এর সঙ্গে 5 গুণ করার পরে 2 যোগ করব, তাহলে কি লিখবো 8 গুণিত 5 যুক্ত কত লিখবো 2। তাহলে তোমরা এখানে একটা লাইন বাড়াতে পারো, কি করবে তোমরা 8 এর সঙ্গে আগে 5 গুণ করে নেবে, তারপরে 2 যোগ করবে, তাহলে 8 5 কত 40, তাহলে 40 যুক্ত কত 2, তারপরে নিচে কত লিখবো 5, তাহলে 40 আর 2 যোগ করলে কত হবে 42 হবে, তাহলে 42 বাই কত 5। তোমরা সরাসরি করতে পারো আর তোমরা ভেঙেও দেখাতে পারো। এবারে 3 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশগুলোকে কিসে প্রকাশ করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এইভাবে, ঠিক আছে। তাহলে আমি এই অঙ্কগুলো খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো কত আছে 3 পূর্ণ 5 এর 7, তাহলে সমান আমরা কি লিখবো, তাহলে নিচে কত লিখবো 7 লিখবো। তাহলে 7 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে কি লিখবো 3 গুণিতক 7, বা তোমরা 7 গুণিতক 3ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, একই হবে। তাহলে যুক্ত কি লিখবো, এখানে 5 আছে তাহলে 5 লিখবো। তাহলে 7 3 কত 21, তাহলে 21 যুক্ত কত 5 বাই কত 7, তাহলে 21 আর 5 যোগ করলে কত 26, তাহলে 26 বাই কত হবে 7 হবে। তোমরা এখানে ভেঙে ভেঙে দেখাতে পারো, বা সরাসরি তোমরা এই লাইনটা থেকে এই লাইনটাও লিখতে পারো। এরপরে কত দেওয়া আছে দেখো 12 পূর্ণ 2 এর 3, তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে নিচে কি লিখবো, হরে 3 আছে 3 লিখবো, তাহলে 12 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 12 গুণিতক 3 যুক্ত কত 2, তাহলে এখানে আমরা কি লিখবো, নিচে 3 আছে 3 লিখবো, আর 12 3 কত 36, 36 এর সঙ্গে 2 যোগ করলে কত 38, তাহলে এখানে সরাসরিও তোমরা করতে পারো। এরপরে কত দেওয়া আছে দেখো 3 পূর্ণ 1 33 পূর্ণ কত 1 এর 2, তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে 33 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 33 গুণিতক 2 যুক্ত কত 1 বাই কত লিখবো 2 লিখবো। তাহলে এগুলোকে আমাদের ভেঙে করতে হবে এটা, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর কম থাকবে। তাহলে এখানে আমরা 2 সরাসরি আমরা গুণ করার পরে যোগ করলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সরাসরি এখানে গুণ করব কি হবে দেখো, 33 এর সঙ্গে 2 গুণ করব কি হবে, তাহলে 2 3 6, তাহলে 6 আর 2 3 6, তাহলে কত হবে 66 যুক্ত কত 1, তাহলে 66 আর 1 যোগ করলে কত হবে 67, আর বাই কত হবে 2। আর এখানে কত আছে 3 পূর্ণ 1 এর 33, তাহলে এখানে আমরা নিচে কত লিখবো 33, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 3 গুণিতক 33 লিখতে পারি, বা 33 গুণিতক 3 লিখতে পারি। তাহলে এখানে আমরা 33টা কি বড়, তাহলে আমরা এখানে 33 গুণিতক কত লিখবো 3 লিখবো, তাহলে গুণ করতে আমাদের সুবিধা হবে। তাহলে যুক্ত কত লিখবো 1 লিখবো, গুণ করলে কত হবে দেখো 3 3 9, তাহলে 3 3 9, 3 3 9 যুক্ত কত 1 যুক্ত 1 বাই কত 33, তাহলে 99 এর সঙ্গে 1 যোগ করলে কত 100 হয়, তাহলে 100 বাই কত হবে 33। এরপরে দেখো কত দেওয়া আছে 6 পূর্ণ 5 এর 3 আছে, তাহলে আমরা কি লিখবো নিচে 3 লিখবো, তাহলে 6 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 6 গুণিতক 3 যুক্ত কত 5, তাহলে এখানে আমরা দেখো সরাসরি গুণ করে যোগ করে লিখতে পারি, কারণ এর ছোট সংখ্যা আছে। তাহলে 6 3 কত 18, 18 আর 5 যোগ করলে কত 23 হয়, তাহলে 23 বাই কত 3।
এরপরে কত আছে 3 পূর্ণ 5-এর 6, তাহলে এখানে আমরা 6 লিখবো, তাহলে 3 এর সঙ্গে 6 গুণ করব, তাহলে 3 গুণিতক 6 যুক্ত কত লিখবো 5, তাহলে 6 3 18, 18 5 কত 23, তাহলে এখানে আমরা কি লিখবো 23 বাই কত 6। এরপরে কত আছে 4 পূর্ণ 7-এর 12 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো নিচে 12 লিখবো, তাহলে 4 এর সঙ্গে 12 গুণ করব, তাহলে 12 বড় সেই জন্য 12 গুণিতক 4 লিখলাম গুণের সুবিধার জন্য, যুক্ত কত লিখবো 7, তাহলে এখানে আমরা সরাসরি গুণ করে আর যোগ করে লিখবো না, ভুল হয়ে যাবে। 12 4 কত 48, তাহলে 48 যুক্ত কত 7 বাই কত 12, আর 48 আর 7 যোগ করলে কত হয় 55 হয়, তাহলে 55 বাই কত লিখবো 12। এবারে 10 পূর্ণ 5-এর 8 আছে, তাহলে কি লিখবো নিচে 8 লিখবো, তাহলে 10 গুণিতক কত 8 হবে, তাহলে 10 গুণিতক 8 যুক্ত কত 5, তাহলে 10 আসছে 80 আর 5 যুক্ত 5 বাই কত লিখবো 8, তাহলে 80 আর 5 যোগ করলে 85 বাই কত হবে 8 হবে। এরপরে দেখো লাস্টের অঙ্কটি, তাহলে কি দেওয়া আছে 15 পূর্ণ 3-এর 8, তাহলে এখানে আমরা কি লিখবো নিচে 8 লিখবো, তাহলে 15-এর সঙ্গে 8 গুণ করব, তাহলে 15 গুণিতক 8 যুক্ত কত লিখবো 3, তাহলে 15 আসছে কত 120, তাহলে 120 যুক্ত কত 3 বাই 8, তাহলে 120 আর 3 যোগ করলে কত হবে 123 বাই 8। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।